প্রাথমিক স্তরের প্রতিটি শিক্ষার্থীর বৈজ্ঞানিক দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ উপস্থাপনায় সচেতনভাবে পর্যবেক্ষণ দক্ষতার দিকে গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার্থীদের বাস্তব বৈজ্ঞানিক উপকরণ, ঘটনা, চিত্র, ভিডিও ইত্যাদি দেখিয়ে এই দক্ষতা বৃদ্ধির প্রয়াস নিতে হবে। এক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। থট প্রভোকিং চিত্র বা ভিডিও দেখিয়ে শিক্ষার্থীদের এঙ্গেজ করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ে এই সুযোগ স্বল্প পরিসরেও নেই। শিক্ষাক্রমে বর্ণিত শিখন শেখানো কৌশল অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করতে হবে। এই মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে উপস্থাপন, ভিডিও, চিত্র প্রদর্শন, ছকে তালিকা তৈরি, প্রেডিক্ট, অবজার্ভ, এক্সপ্লেইন, পিওই কৌশলগুলোর ব্যবহার করা হয়েছে। আসুন দেখি মাল্টিমিডিয়া কন্টেন্ট দিয়ে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে একটি শ্রেণী কার্যক্রম। শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত এবং অনেক শুভেচ্ছা। আমরা তো প্রতিদিন ক্লাসের শুরুতে কিছু পড়ি, তাই না? আজকে কিছু তোমরা দেখতে চাও? আচ্ছা, চলো তো দেখি তোমাদের জন্য আজকে নতুন কি নিয়ে এলাম। তোমরা দেখো, ভালো করে তাকাবে। হ্যাঁ, কি দেখা যায় একটু মন দিয়ে দেখবে। কি দেখতে পাচ্ছ? সুন্দর সুন্দর ছবি, তাই না? তোমরা একটু ভেবে দেখো তো, এই ছবিগুলো দিয়ে আমরা ঠিক কি বুঝতে পারছি? কেউ কি বলতে পারবে প্রথম ছবিটা সম্পর্কে? কি দেখা যাচ্ছে? হাত উঠাও তো, বলো তো দেখি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠছে। সূর্য উঠছে? তোমরা কি ওর সাথে একমত? বাহ, তাহলে ওর জন্য একটা হাততালি। আচ্ছা, এবার অনন্যা, বলো তো এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? রোদ উজ্জ্বল দুপুর। সবাই কি ওর সাথে একমত? আমরা একটু দেখি। আগের ছবিটা একজন বলছিল সূর্য উঠছে, ঠিক তাই না? আচ্ছা দেখি তো সূর্য আসলেই উঠছে কিনা। ঠিক তাই, সূর্যোদয়। সূর্য উঠছে মানে সূর্যোদয়। আর ও বলছে রৌদ্রোজ্জ্বল আকাশ। দেখি তো, হ্যাঁ, রৌদ্রোজ্জ্বল দুপুর। কারণ হচ্ছে কি, দেখো সূর্যটা ঠিক আকাশের মাঝ বরাবর আছে, তাই না? এবার দেখি এই ছবিটা কে বলতে পারবে? এটা বৃষ্টির বিকাল। বৃষ্টি স্নাত বিকাল। একটু ছায়া ছায়া দেখাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বৃষ্টি স্নাত বিকাল। আর এই যে শেষ ছবিটা, এটা কোন সময়ের ছবি? সূর্যাস্ত। মানে কি? সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ, দেখো ছবিগুলো আবার আমরা একটু দেখি। এবার এই যে আমরা ছবিগুলো নিয়ে কথা বললাম, তোমরা সুন্দর সুন্দর উত্তর দিলে, বলতে পারবে আজকে আমাদের পাঠ কি হতে পারে? বাহ, আবহাওয়া ও জলবায়ু। সবাই একটা হাততালি দিই। হ্যাঁ, এখন আমি আজকের পাঠটা বোর্ডে লিখবো। তোমরা সবাই তোমাদের খাতায় লিখে নাও। আচ্ছা, তবে আজকে আমরা যেটা করব, আজকে আমরা শুধু আবহাওয়া নিয়ে একটু কাজ করব। এখন একটা আমরা অ্যানিমেশন দৃশ্য দেখব। এখানে কয়েকটা ছবি আসবে পরপর। তোমরা ভালো করে খেয়াল করবে যে কি কি দৃশ্য এসেছে। সেগুলো তোমরা কি করবে? নিজেদের খাতায় একটু নোট নিয়ে রাখবে, লিখে রাখবে। তোমরা একটু মন দিয়ে দেখো। আমরা এ পর্যন্ত দেখেছি, ঠিক আছে না? যে কোনো একটা দৃশ্যের কথা কে বলতে পারবে? যে কোনো একটা দৃশ্যের কথা। দাঁড়াও তোমা। হ্যাঁ, বলো। আংশিক মেঘাচ্ছন্ন একটা দৃশ্য তুমি দেখেছো। ওকে ঠিক বলেছে? ঠিক বলেছে, বসো। আরেকটা দৃশ্য, হ্যাঁ বাবা তুমি বলো। রৌদ্রোজ্জ্বল দিন দেখেছো। আচ্ছা, তোমরা কি একমত ওর সাথে? আচ্ছা, বলো তো। বজ্র বৃষ্টি। কি বলো তো? বজ্র সহ
বৃষ্টি বা বজ্র বৃষ্টি, সংক্ষেপে এক কথায় বলতে পারো এক শব্দে বজ্র বৃষ্টি। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখলাম, কে বলতে পারবে একটু গুছিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত? সামিউল। আমি দেখতে পেয়েছি সূর্য উঠলো, মেঘ আসলো, সূর্য ডুবে গেল। সূর্য আবার ডুবে গেল। তাহলে এই যে একটা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আবহাওয়া নানা রকমের পরিবর্তন কি তোমরা দেখেছো এবং আমাকে বলেছো। হ্যাঁ, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি, কে বলতে পারবে? আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ একদিনের আবহাওয়া। এটা হচ্ছে কি একদিনের একটা আবহাওয়ার পরিবর্তন আমরা দেখেছি। ঠিক আছে না? ও খুব ভালো বলেছে, ওর জন্য একটা হাততালি দিই। বসো। এখন এখানে আমরা একটা ভিডিও দেখব এবং ভিডিওটাতে তোমরা আবহাওয়ার কি কি পূর্বাভাসের কথা শুনেছো বা কি পরিবর্তন দেখতে পেয়েছো সেটা একটু আমাকে দেখার পরে বলবে। কথা কি বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও রয়েছে। শনিবার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিত অংশ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তাহলে কি তোমরা ভিডিওটা তো দেখেছো? এখন কি তোমরা আমাকে একজন একজন করে যে কোনো একটা পূর্বাভাসের নাম, একটা পূর্বাভাসের নাম বলতে হবে। কেউ কি পারবে? হাত উঠাও। কে পারে? সামিউল দেখি সব সময় হাত তোলে। আর কে পারে? আচ্ছা, দাঁড়াও তো। হ্যাঁ, একটা পূর্বাভাসের নাম বলো। মৌসুমী বায়ু। ওকে ঠিক বলছে? বাহ, বসো। এদিক থেকে কে পারে বলো? বজ্র বৃষ্টি। আচ্ছা, বসো। আর এই মাঝখানে রো থেকে কে পারে? দাঁড়াও তো। মাঝারি ধরনের ভারী বৃষ্টি। বাহ, বসো। আর কি কি পূর্বাভাস রয়ে গেছে? সামিউল বলতে চাও? আচ্ছা, বলো। ও বলতে চাও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। খুব সুন্দর বলেছো। বসো। এদিক থেকে কে বলবে বলো? আচ্ছা, হালকা মাঝারি বৃষ্টি। বাহ, ভালো বলছো। আসো, সবার জন্য একটা আমরা হাততালি দিই। ঠিক আছে? তোমরা তো ভিডিও ক্লিপটা দেখেছো, সবাই দেখেছো না? এখানে কি কিসের কথা বলা হয়েছে? হালকা এবং ভারী, মাঝারি, হালকা এবং ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর বৃষ্টিপাত হচ্ছে কি আবহাওয়ার একটি বিশেষ উপাদান। হ্যাঁ, আচ্ছা, এগুলো তোমরা একটু মনে রাখবে। এখন তোমাদের কাজ কি হবে? তোমরা সবাই স্ক্রিনের দিকে দেখো। এবার তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্য বইয়ে ৬৮ নম্বর পৃষ্ঠাটি খোলো। সবাই খোলো। এরকম একটা ছক দেখতে পাবে। এখানে আবহাওয়ার একটা উপাদানের কথা বলা আছে, আর 4টা উপাদান তোমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে তোমরা দলে করবে, দলে কাজ করবে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা যে বাকি 4টা উপাদানের নাম আছে সবাই আলোচনা করো, একজন লিখবে, বাকিরা আলোচনা করো, পরস্পরকে সহযোগিতা করে লিখে ফেলো। তোমাদের সময় হচ্ছে 4 মিনিট। প্রথমে কোন দল আসবে? করতোয়া দলনেতা, আসো তো। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা, ও যখন ওদের কাজ উপস্থাপন করবে তোমরা সবাই মন দিয়ে শুনবে। হ্যাঁ, ঠিক বলেছে কিনা বা কিছু যুক্ত করা যায় কিনা বা কোনো কিছু বাদ গেল কিনা। আচ্ছা, বলো, তুমি সবার উদ্দেশ্যে বলো। করতোয়া দল থেকে আমি আমার কাজটি উপস্থাপন করছি। আকাশের অবস্থা, বৃষ্টিপাত,
তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। কিছু কি বাদ গেল? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এবার যেটা বাদ পড়ছে আমি দেখি যে অন্য দল থেকে সেটা আসে কিনা। হ্যাঁ, ও এই দলের জন্য একটা হাততালি দিই। মেঘনা দল থেকে আসো। মেঘনা তো দলনেতা আসো। বাকিরা সবাই মন দিয়ে শুনবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কথা? তুমি একটু জোরে বলবে যেন সবাই শুনতে পায়। আমি মেঘনা দল থেকে আবহাওয়ার উপাদানগুলো বলছি। 1 বৃষ্টিপাত, 2 তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, আকাশের অবস্থা। ওকে ঠিক বলছে? ওর জন্য একটা হাততালি দিই সবাই, না? বাহ, খুব সুন্দর বলছো। আচ্ছা যাও, এবার যমুনা দল থেকে সুফিয়া আসো। তুমি আবহাওয়ার যে কোনো একটা উপাদানের নাম লিখো, একটু বড় করে লিখবে যেন সবাই দেখতে পায়। সবাইকে দেখতে পাচ্ছ? ও লিখেছে, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, সুফিয়ার জন্য একটা হাততালি দাও। যাও সুফিয়া, তোমার জায়গায় যাও। আচ্ছা দেখি, এবার সবাই একটু স্ক্রিনের দিকে দেখো। তো আজকে সকালবেলা যখন তুমি বের হলে বাসা থেকে, তখন আবহাওয়া কেমন ছিল? এখন আবহাওয়ার কি পরিবর্তন দেখতে পাচ্ছ? যে যেভাবে তোমার যেরকম মনে হয় সেরকম 3টা পার্থক্য লিখে নাও। তোমার বন্ধুর সাথে আলাপ করে লিখে নিতে পারো। শেষ হলে হাততালি দেবে, তাহলে আমি বুঝে নেব যে তোমার কাজ শেষ। এই রো থেকে একজন বলবে, এখান থেকে কে বলতে চাই? বলো। আজ দুপুরের 3টি পার্থক্য হলো: আকাশ পরিষ্কার ছিল, আর্দ্রতা বেশি ছিল, গরম বেশি পড়েছে। এসো এবার আমরা পরেরটা দেখি। এখানে তোমাদের জন্য একটা কাজ আছে, এই কাজটা কে পড়তে পারবে একটু জোরে? তুমি অনেকবার বলছো বাবা। আচ্ছা তুমি বলো। আজ সকাল থেকে রাত পর্যন্ত তুমি যে এই আবহাওয়ার পরিবর্তনগুলো দেখেছো তার একটি তালিকা তৈরি করে আনবে। সকাল থেকে বা রাত পর্যন্ত, অর্থাৎ তুমি যখন বাসায় গেছো তারপর রাত পর্যন্ত আজকে দিনে আবহাওয়ার যে পরিবর্তনগুলো তুমি দেখেছো সেগুলো বাসায় বসে লিখে পরদিন আমাকে দেখাবে ক্লাসে। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ক্লাস করলাম, তোমাদের কেমন লেগেছে? আমারও অনেক ভালো লেগেছে। খোদা হাফেজ।